তুমি কে আমি কে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী। আমরা আজকে এই আন্দোলনে এসেছি। আমাদের কারিগরি শিক্ষার পূর্ব পরিকল্পনা চলছে যে কিভাবে কারিগরি শিক্ষার বিলুপ্তি ঘটানো যায়, কিভাবে কারিগরি শিক্ষার ক্ষতি করা যায়। তো আমাদের যারা ক্রাফট ইন্সট্রাক্টর আছে তারা জেনারেল থেকে এসে আমাদেরকে যে কারিগরি শিক্ষা প্রদান করছে, তারা তো আসলে কারিগরি শিক্ষা গ্রহণ করে আমাদেরকে শিক্ষা প্রদান করতে আসছে না। এই জন্য আমরা আসলে কারিগরি শিক্ষায় শিক্ষিত হতে পারছি না। এই জন্য যারা এই এসএসসি এবং এইচএসসি দিয়ে ক্রাফট ইন্সট্রাক্টর পদে যোগদান করেছে এবং তাদেরকে পরবর্তীতে হচ্ছে জুনিয়র ইন্সট্রাক্টর পদে পদোন্নতির জন্য হচ্ছে প্রমোশনটা দেওয়া হয়েছে, আমরা এটা মানবো না। এই জন্য আজকে আমরা রাস্তা অবরোধ করে দাঁড়িয়ে আছি। আমি মোহাম্মদ পারভেজ মোশাররফ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির প্রথম সেমিস্টারের ছাত্র। আমাদের আজকে যে কর্মসূচি, এটা হলো আমাদের যে যৌক্তিক দাবিগুলো পূরণ না হওয়া। যেমন আমাদের জেনারেল লাইন থেকে কিছু লোক এসএসসি পাস করে এসে আমাদের পঞ্চম ষষ্ঠ সেমিস্টারের ছেলেমেয়েরা ক্লাস নিচ্ছে, যেটা মেনে নেওয়া অসম্ভব। কারণ একজন এসএসসি পাস করা ছেলে এসে আমাদের ক্লাস নিতে পারে না, সে জেনারেল লাইন থেকে পলিটেকনিক সে শিক্ষক হতে পারে না। প্রথমে হলো। আর দ্বিতীয় হলো, আমাদের যারা পলিটেকনিক পাস করে পরবর্তীতে চাকরির জন্য ঘুরছে, তারা কিন্তু আমাদের পলিটেকনিকে এসে চাকরি পাচ্ছে না। কারণ এই যে জেনারেল লাইনের লোকরা, জেনারেল লাইনের ছেলেমেয়েরা এসে সেই জায়গাটা দখল করে ফেলছে। আমাদের বিগত যে নোটিশটা আসছে, ওটা হলো আমাদের যে মহামান্য কোর্ট থেকে যে এটা আসছে, সেটা হলো যে জেনারেল লাইনের লোকেদের প্রাধান্য দিয়েছে। এটা আমরা কখনো মেনে নিতে পারি না। আমরা এই জন্যই আজকে আমরা এখানে জমায়েত হয়েছি। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে হেঁটছি না। আর ডিসি স্যারের বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, আপনি আমাদের সঙ্গে একত্র হয়ে আপনি আমাদের দাবিগুলো মেনে নেন। আমাদের 6টা দাবি আছে, আমরা চাইবো আপনি আমাদের 6টা দাবি মেনে নিয়ে আমাদের প্রাধান্য দিয়ে আমাদের যে পলিটেকনিক এর আগে বাঁচান। ধন্যবাদ। এখানে দাঁড়িয়েছি, আমি আমার সকল ভাইদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, কেউ কোনো রকম বিশৃঙ্খলা করবেন না। আমরা এখান থেকে যে রেলটা বের হয়ে গেলে আমরা ডিসি অফিসের সামনে যাবো, ডিসি মহোদয়ের কাছে আমাদের দাবিগুলো তুলে ধরবে এবং সে আমাদের কাছে আসবে এবং আমাদেরকে জানাবে আমাদের দাবিটা কতদিনের মধ্যে প্রতিষ্ঠিত করবে। আমাদের অনেক শিক্ষার্থী যারা বাসা থেকে দূর দূরান্ত থেকে আসছে এই আন্দোলন করার জন্য, ক্লাসমুখী যদি আমরা না হয়ে পরীক্ষা যদি না দেয়, আমাদের সামনে ক্যারিয়ার কিন্তু ধ্বংস হয়ে যাবে। অতএব আমি সকলকে আহ্বান জানাবো, আজকে আমরা এখানে বেশি সময় নষ্ট না করে আমাদের দাবি কিন্তু রাস্তার মানুষগুলো কিন্তু পূরণ করতে পারবে না। আমাদের দাবিগুলো কিন্তু রাস্তার মানুষগুলো জনগণ হলে পারে, কিন্তু তারা কিন্তু আমাদের দাবি দাঁড়াবে না। আমরা কিন্তু কোনো মানুষের কিন্তু দুর্যোগ কিন্তু সৃষ্টি করা তোমার কখনো দাঁড়ায় নাই। আমরা যাই সাধারণ জনগণকে জানাচ্ছি যে আমরা আমাদের যৌক্তিক দাবি নিয়ে ওখানে দাঁড়িয়েছি, আমাদের যৌক্তিক দাবিটা এখনো পূরণ হয় নাই। আমরা এখান থেকে অনতিবিলম্বে ডিসি কোর্টের উদ্দেশ্যে আমরা রওনা দেবো, ডিসি অফিসের সামনে আমরা অবস্থান করবো ইনশাল্লাহ। আমি সকলকে এটার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমাদের আমি মানব হোসেন পিয়াস, উচ্চ পলিটেকনিক কলেজ ছাত্রদলের সদস্য সচিব। ধন্যবাদ।